বন্ধুরা বংফিল ট্যারোটে তোমাদের সবাইকে স্বাগত। কেমন আছো তোমরা সবাই? আমি খুব ভালো আছি। তো আজকে না একটা অন্যতম রিডিং নিয়ে তোমাদের কাছে চলে এসেছি। দুটো পাইল তোমাদের জন্য সিলেক্ট করেছি এবং পাইলটা যেই দুটো সাবজেক্ট দিয়ে সিলেক্ট করেছি সেটা হচ্ছে ইংরেজি জন্ম তারিখ। ঠিক আছে, তো ইংরেজি জন্ম তারিখ অনুযায়ী আগামী 3 মাস তোমার সাথে তোমার পার্টনারের সম্পর্ক কেমন থাকবে সেই বিষয়ে আজকে রিডিংটা করছি। রিকোয়েস্টেড রিডিং তো অবশ্যই, এবং আমার মনে হলো আজকে রিডিংটা পার্টিকুলার তোমাদের জন্য নিয়ে আসি, তোমাদের খুব হেল্পফুল হবে। তো সেই বিষয়ে আজকে রিডিংটা করছি। দুটো পাইল তোমাদের জন্য রেখেছি, পাইল 1 আর পাইল 2। টাইম স্ট্যাম্প দেখে বা তোমাদের যেটা ইংরেজির যেটা জন্ম তারিখ সেই তারিখটা দেখে তোমরা রিডিংটাকে দেখা শুরু করবে। ঠিক আছে, ফার্স্টেই পাইল 1 এর রিডিংটাকে আমি স্টার্ট করে দেবো। তার আগে টাইম স্ট্যাম্প দেখে তোমরা কিন্তু অবশ্যই রিডিংটাকে দেখে নাও যে তোমরা কোন পাইলটা চুজ করছো। চলো স্টার্ট করে দিচ্ছি পাইল 1 দিয়ে। পাইল 1 যারা 1, 3, 5, 7, 9, 11, 13, 15, 17, 19, 21, এটা হ্যাঁ এটা কিন্তু 21, 21, 23, 25, 27, 29, 31 যাদের ইংরেজি যাদের জন্ম তারিখ, দেখবো যে আগামী 3 মাস তোমার সাথে তোমার পার্টনারের সম্পর্ক কেমন থাকবে সেই বিষয়ে আজকে রিডিংটা করছি। তো যারা এখানে পাইল 1 সিলেক্ট করেছো, রিডিংটা কিন্তু তোমাদের জন্য একটু বিশেষভাবে মনোযোগ দিয়ে তোমরা রিডিংটা দেখবে যে আগামী 3 মাস তোমার সাথে তোমার পার্টনারের সম্পর্ক কেমন থাকবে। রিকোয়েস্ট রিডিং তো অবশ্যই, এবং তার সাথে সাথে কিন্তু মানে আমার মনে হলো রিডিংটা তোমাদের খুব উপকৃত হবে, তাই পার্টিকুলার তোমাদের জন্য আজকে রিডিংটাকে নিয়ে এসেছি। যারা এখানে পাইল 1 সিলেক্ট করেছো, রিডিংটা কিন্তু তোমাদের জন্য। চলো দেখে নেব যে আগামী 3 মাস তোমার সাথে তোমার পার্টনারের সম্পর্ক বা রিলেশনশিপ কেমন থাকবে। ঠিক আছে, যারা এখানে পাইল 1 সিলেক্ট করেছো, টাইমলেস রিডিং। যখনই কিন্তু তোমরা রিডিংটা দেখবে তখনই কিন্তু তোমাদের সাথে রেজোনেট হতে স্টার্ট করে দেবে। ওকে, ছেলে মেয়ে তোমরা উভয় দেখতে পারো এবং সবাই তোমরা রিডিংটা দেখতে পারো। ওকে, কোনো ব্যক্তি বিশেষ নেই যে তোমরা রিডিংটা দেখতে পারবে না, সবাই দেখতে পারো। ওকে, 18 বছরের বেশি যারা, তারাই রিডিংটা তোমরা দেখবে। এবং তার সাথে সাথে এটা হচ্ছে তোমার টাইমলেস রিডিং। ঠিক আছে, এবং এটা পার্সোনাল রিডিং কিন্তু নয়, এটা জেনারেল রিডিং। যতটুকু রেজোনেট করবে ততটুকু কিন্তু তোমাদের, বাকিটা ছেড়ে ফেলে দেবে। পার্সোনাল রিডিংয়ের জন্য স্ক্রিনে দেখো যে নাম্বারটা যাচ্ছে, সেই নাম্বারে গিয়ে তোমরা পার্সোনাল রিডিংয়ের জন্য বুকিং করবে। ঠিক আছে, চলো স্টার্ট করে দিচ্ছি। যারা এখানে পাইল 1 দেখছো যে আগামী 3 মাস তোমার সাথে তোমার পার্টনারের সম্পর্ক কেমন থাকবে। ঠিক আছে, স্ট্রেংথের কার্ড। ওকে, 3 অফ কাপসের এখানে এনার্জি দেখতে পাচ্ছি। হ্যাংম্যানের একটা এনার্জি আমি এখানে দেখতে কিন্তু পাচ্ছি। ওকে, আচ্ছা, বটম অফ দ্য ডেক 7 অফ ওয়ান্ডসের এনার্জি। ওকে ওকে, স্টার। ওকে ওকে ওকে, কিং অফ কাপসের একটা এনার্জি। দেখো তোমাদের এই সম্পর্কটা না একটা, যারা পাইল 1 রিংটা যারা দেখছো, তোমাদের এই সম্পর্কটা একটা ওকে, এখানে রয়েছে 5 অফ পেন্টিকলস। আমি জানি না কেন বারবার এই কার্ডগুলো নিচ্ছি, এতগুলো কার্ড কেন নিলাম জানি না। প্রথমত যারা এখানে রিডিংটা যারা দেখছো, এখানে তোমাদের কিন্তু জন্মের তারিখ এখানে 7 রয়েছে, অনেকের কিন্তু 8 তারিখের লোকেরাও কিন্তু এখানে রিডিংটা তোমরা দেখছো, বা 8 নাম্বারটা তোমাদের জন্য কিন্তু খুব ইম্পর্টেন্ট, বা 8 মাস। ঠিক আছে, 8 মাস কিন্তু তোমাদের মানে তোমার সাথে তোমার পার্টনারের সাথে কোনো কন্ট্যাক্ট হয়নি। ঠিক আছে, এইরকম টাইপেরও একটা এনার্জি আমি দেখতে পাচ্ছি যারা পাইল 1 সিলেক্ট করছো। তোমাদের সম্পর্কে প্রথম দিকে না, এটা না তোমাদের সম্পর্কটা একটা ফ্রেন্ডস থেকে শুরু হয়েছে, মানে একটা বন্ধু দিয়ে সম্পর্কটা শুরু হয়েছে। হয়তো তোমরা দুজনের সম্পর্কের শুরুতে বন্ধু ছিলে, বা তোমাদের কোনো ফ্রেন্ডসদের স্বরূপ, কোনো ফ্রেন্ডস থ্রো তোমাদের এই সম্পর্কটা শুরু হয়েছে। ওকে, বাট মিডিলে আমি যেটা দেখতে পাচ্ছি, এই সম্পর্কটা কিন্তু একটা হ্যাংম্যানের এনার্জিতে পৌঁছে গেছে। ঠিক আছে, মানে এই সম্পর্কটার মধ্যে একটা ওয়েটিং এনার্জি আমি দেখতে পাচ্ছি। মানে তুমি মানুষটার জন্য কি ওয়েট করবে? তোমার ভেতরে একটা প্রশ্ন মানে চলছে যে তুমি কি মানুষটার জন্য ওয়েট করবে, নাকি তোমাকে তোমার এই জায়গা থেকে মুভ অন করে নেওয়া উচিত। মানে তুমি অনেক দিন ধরে তুমি ওয়েট করে আছো, তুমি এখানে অনেক দিন ধরে ওয়েট করে আছো, এবং এই সম্পর্কটা একটা এমন একটা পরিস্থিতির মধ্যে দাঁড়িয়ে, এই সম্পর্কটার মধ্যে কিন্তু প্রচুর মানে ভালোবাসা রয়েছে যেমন, কিন্তু সেই সম্পর্কটার মধ্যে কিন্তু অনেক বেশি ওয়েটিংও রয়েছে। ঠিক আছে, মানে তুমি ধৈর্যের তোমার বাঁধ ভেঙে গেছে। মেনলি যারা এখানে রিডিংটা দেখছো, তোমাদের কিন্তু ধৈর্যের বাঁধ ভেঙে গেছে।
ঠিক আছে, ধৈর্যের বাঁধ ভেঙে গেছে এবং এই সম্পর্কটার মধ্যে না একটা স্ট্রেংথের এনার্জি ছিল, মানে এই সম্পর্কটার মধ্যে একটা বিশ্বাস ছিল, একটা ভরসা ছিল, একটা দৃঢ়তা ছিল এবং তুমি তোমার পার্টনারকে প্রচুর বিশ্বাস করতে এই মানুষটাকে। হঠাৎ করে শান্ত হয়ে গেল পুরো জায়গাটা, আমি দেখতে পাচ্ছি তুমি মানুষটাকে না প্রচুর বিশ্বাস করতে এবং এই বিশ্বাসের জন্যই তোমাদের সম্পর্কটা কিন্তু শুরু হয়েছিল। বাট কোথাও না কোথাও আমি এখানে দেখতে পাচ্ছি থার্ড পার্টির জন্য তোমাদের সাথে তোমার এই সম্পর্কটা নষ্ট হয়ে যায়। ঠিক আছে, হয়তো তোমার পার্টনার থার্ড পার্টির মধ্যে চলে যায় বা থার্ড পার্টির কোনো এনার্জির মানুষ তোমার পার্টনারকে ইন্ধন যোগায় তোমার সাথে সম্পর্ক খারাপ করার জন্য। ঠিক আছে, এখান থেকেই কিন্তু তোমাদের সম্পর্কের মধ্যে একটা ডিস্টেন্স তৈরি হয় এবং তোমাদের সম্পর্কের মধ্যে একটা ওয়েটিং তৈরি হয়। হয়তো তোমার পার্টনার তোমাকে বলেছে যে তোমাকে ওয়েট করে থাকতে হবে, তা নাহলে তুমি চলে যেতে পারো, এইরকম একটা এনার্জি। এবং তুমিও দেখছো যে অনেক দিন ধরে তোমার পার্টনার তোমাকে ইগনোর করছে, তোমার সাথে সম্পর্ক রাখতে চাইছে না, তোমার সঙ্গে সম্পর্কে তুমি যখনই ওনাকে ফোন করছো, যখনই ওনাকে মেসেজ করছো, ওনার থেকে খারাপ রিয়াকশন পাচ্ছ, খারাপ এনার্জি পাচ্ছ, তুমি ওয়েট করে আছো কিন্তু উনি তোমাকে তোমার ওয়েটে সাড়া দিচ্ছে না। তুমি ম্যানিফেস্ট করছো, তুমি চাইছো ওনার সাথে যোগাযোগ করতে, উনি তোমার সাথে মেনলি যোগাযোগ করতে চাইছে না। ঠিক আছে, উনি তোমাকে পেন দিতে চাইছে, উনি তোমাকে কষ্ট দিতে চাইছে। ঠিক আছে, আগামী 3 মাস কিন্তু তোমাদের সম্পর্কের মধ্যে কিন্তু একটু বলবো না, কারণ আমি কাউকে আশা দিয়ে রাখতে পারি না, আমি যেটা বলি সেটা সত্যিই বলি। ঠিক আছে, কারণ এখানে আমি যেটা দেখতে পাচ্ছি তুমি প্রচুর ম্যানিফেস্ট করবে। ঠিক আছে, আগামী 3 মাস তোমাকে কিন্তু এই সম্পর্কের মধ্যে একটু ওয়েট করে থাকতে হবে এবং সম্পর্কটার মধ্যে কিন্তু তোমাকে একটু ডিপ্রেস থাকতে হবে। ঠিক আছে, এবং তুমি এখনো পর্যন্ত অনেক ডিপ্রেসড আছো। তোমার পার্টনার অনেক তোমাকে ওয়াদা করেছে, অনেক তোমাকে কথা দিয়েছে। ঠিক আছে, অনেক কথা দিয়েছে, যেই কথাগুলো উনি রাখেনি বা উনি রাখতে পারেনি। ঠিক আছে, এটা তোমার একটা মেনলি ভেতরকার একটা দুঃখ আছে এবং এখন তুমি যখন ওনাকে বলছো যে সম্পর্কটা রাখার জন্য, উনি কিন্তু তোমার সাথে সম্পর্কটা রাখতে চাইছে না। ঠিক আছে, এখানে সিংহ রাশির মানুষ আমি দেখতে পাচ্ছি তোমরা রিডিং দেখছো, বা তোমার পার্টনারও হতে পারে সিংহ রাশি। মীন রাশির মানুষ তোমরা এখানে রিডিং দেখছো, কন্যা রাশির মানুষও তোমরা এখানে প্রচুর পরিমাণে রিডিংটা দেখছো এবং ওয়াটার সাইনের মধ্যে কর্কট রাশির মানুষ তোমরা প্রচুর কিন্তু রিডিংটা দেখছো। ঠিক আছে, এরকম একটা এনার্জি আমি এখানে কিন্তু দেখতে পাচ্ছি। হ্যাঁ, হয়তো উনি না তোমাকে হাইলাইটেড করতে চাইছে না, উনি তোমাকে লুকিয়ে রাখতে চাইছে। উনি চাইছে যে সম্পর্কটা তোমাকে হয়তো ওনার প্যারেন্টসকে উনি জানাতে চাইছে না, উনি আরো 5টা বন্ধুকে উনি জানাতে চাইছে না। ঠিক আছে, উনি সবসময় তুমি যে ওনার গার্লফ্রেন্ড বা তুমি যে ওনার সম্পর্কের মধ্যে রয়েছো বা তোমার যে একটা তুমি যে ওনার জীবনে রয়েছো, সেটা উনি না কাউকে বলতে চাইছে না। উনি চাইছে এই সম্পর্কটা উনি রাখতে, কিন্তু কাউকে না বলতে। ঠিক আছে, উনি হাইলাইট করতে চাইছে না। এটাই হচ্ছে ওনার সব থেকে বড় দোষ বা গুনাহ। ঠিক আছে, এটাই ওনার গুনাহ এবং এটাই ওনার দোষ আমি এখানে দেখতে পাচ্ছি। উনি চায় যে উনি তোমাকে যেটা বলবে তুমি যেন সেটাই যেন মাথা পেতে যেন নাও। ঠিক আছে, তুমি যেন ওনার ওপরে যেন কথা যেন না বলো। ঠিক আছে, এবং তোমার এখানে যেটা তোমার ভেতরকার যে ফিলিংসটা যেটা চলছে, তোমার ভেতরে কিন্তু অনেক পেন জমে আছে। ঠিক আছে, তুমি অনেক ওনার সঙ্গে কথা বলতে চাইছো কিন্তু তুমি কথা বলতে পারছো না এবং তোমার ভেতরে এমন একটা পরিস্থিতি তৈরি হয়ে গেছে, তুমি আর ওয়েট করে থাকতে পারছো না। তুমি এখন একটা এসপার বা ওসপার একটা এনার্জি আমি দেখতে চাইছি, তুমি দেখতে চাইছো যে আমার সম্পর্কের মধ্যে একটা এসপার বা ওসপার হোক। ঠিক আছে, বাট তোমার পার্টনার কিন্তু এখন তোমার সাথে কোনো রকম সম্পর্কের মধ্যে আসতে পারবে না, কারণ উনি কিন্তু চাইছে এখন সেই ডিস্টেন্সটাই। ঠিক আছে, উনি ডিস্টেন্সটাই চাইছে। ওকে, ওনার মন মতন কিছু না হলেই উনি কিন্তু ক্ষিপ্ত হয়ে যায়। ঠিক আছে, উনি কিন্তু ঝগড়া অশান্তি এগুলো শুরু করে। ওকে, যেটা তুমি একদমই ডিজার্ভ করো না। তোমার যেটা মেইন পয়েন্ট তোমার হচ্ছে যে তুমি সম্পর্কের মধ্যে আছো, তুমি কেন আর 5টা মানুষকে বোঝাবে না যে আমরা সম্পর্কের মধ্যে আছি, আমরা কেন লুকিয়ে থাকবো, লুকিয়ে কেন প্রেম করবো, লুকিয়ে কেন থাকবো, লুকিয়ে সম্পর্ক কেন শুরু করবো। ঠিক আছে, বাট উনি চাইছে সম্পর্কটা লুকিয়ে রাখতে, উনি চাইছে তোমাকে আরো ওয়েট করিয়ে রাখতে এবং থার্ড পার্টি এনার্জি কিন্তু প্রচুর, কারণ উনি কিন্তু প্রচুর থার্ড পার্টির কথা শোনে এবং থার্ড পার্টি কিন্তু তোমাদের এই সম্পর্কের মধ্যে প্রচুর ইনভলভ করে। ঠিক আছে, প্রচুর ইনভলভ করে এবং এই সম্পর্কটা তোমাদের না 8 মাস, ঠিক আছে 8 মাস হয়ে গেছে আমি দেখতে পাচ্ছি। 8 মাস থেকে তোমাদের এই সম্পর্কটা কিন্তু খারাপ হওয়া শুরু করেছে। ঠিক আছে, আগে পর্যন্ত কিন্তু তোমাদের এই সম্পর্কটা মোটামুটি ভালো ছিল। ওকে, হাই প্রিস্টেসের এনার্জি, তুমি এখন কি করবে তুমি নিজেই বুঝতে পারছো না। ওকে, তুমি এখন কি করবে তুমি নিজেই বুঝতে পারছো না। বাট এখানে যেহেতু নাইট অফ সোর্সের এনার্জি, তার সাথে সাথে সানের এনার্জি আছে, এখানে না ইউনিভার্স তোমাকে বলছে এই সম্পর্ক থেকে বেরিয়ে যেতে।
ইউনিভার্স বলছে তোমাকে এই সম্পর্ক থেকে বেরিয়ে যে তোমার জীবনে কিন্তু নিউ বিগিনিং হবে, ঠিক আছে? আগামী 3 মাস পরে কিন্তু তোমার লাইফে কিন্তু একটা নিউ বিগিনিং হবে, তোমায় কিন্তু নতুনের দিকে ছুটে যেতে বলছে। মানে এই সম্পর্ক থেকে তুমি কিন্তু কিছু পাবে না, ঠিক আছে? আগামী 3 মাস তোমার সাথে তোমার পার্টনারের সম্পর্ক আরো খারাপ হবে এবং উনি তোমার সাথে আরো বেশি খারাপ বিহেভ করবে। উনি তোমার সঙ্গে সম্পর্কটা রাখতে চাইবে না, উনি প্রতি পদে তোমাকে অপমান করবে এবং উনি কিন্তু এখনো পর্যন্ত তোমাকে অপমান করছে, তোমাকে অলওয়েজ নিচু প্রমাণ করছে এবং ইউনিভার্স তোমাকে বলছে এই জায়গা থেকে বেরিয়ে যেতে। নাইট অফ সোর্সের এনার্জি, ইউনিভার্স বলছে তোমাকে এই জায়গা থেকে বেরিয়ে যেতে এবং ইউনিভার্স তোমাকে এটাও বলছে যে তোমার লাইফে কিন্তু নিউ বিগিনিং হবে, ঠিক আছে? একদম বছর শেষেই তোমার জীবনে কিন্তু মানে 2026-এর শুরুতেই কিন্তু তোমার লাইফে নিউ বিগিনিং হবে এবং তোমার জীবনে এমন একজন মানুষ আসবে যেই মানুষটা এই সব সমস্যা থেকে তোমাকে বার করে নিয়ে এসে তোমার সঙ্গে নতুন করে তোমার জীবনে আবার নতুন করে একটা শুরুয়াত হবে, ঠিক আছে? তোমার জীবনে আবার নতুন করে একটা স্টার্টিং হবে, ওকে? তো নিউ বিগিনিং যেটা বলি আমরা, তো নিউ বিগিনিং কিন্তু তোমার জীবনে হবে এবং তোমার সাথে তোমার পার্টনারের সম্পর্ক, যে তুমি যে মানুষটার সাথে রয়েছো এবং নো কন্ট্যাক্ট সিচুয়েশনের মধ্যে রয়েছো, ঠিক আছে? একদমই উনি লেস কন্ট্যাক্ট, মানে উনি ফোন করেও হয়তো উনি তোমার সাথে খারাপভাবে কথা বলছে, সম্পর্ক রাখতে চাইছে না, মানে উনি বারবার তোমাকে নিচু প্রমাণ করছে, উনি এক কথা বারবার বলছে আমি পারবো না, আমি পারবো না, আমি পারবো না, ওকে? এবং তুমি অনেকদিন ধরে চেষ্টা করছো ওনার সাথে সম্পর্ক ঠিক করার, বাট হচ্ছে না। ইউনিভার্স তোমাকে বলছে সম্পর্ক থেকে বেরিয়ে যেতে, ইউনিভার্স বলছে এই সম্পর্ক থেকে বেরিয়ে যেতে। তোমার জীবনে কিন্তু নতুন মানুষ আসবে এবং সেই মানুষটা কিন্তু তোমাকে একটা নতুন আলোর দিকে নিয়ে যাবে, ওকে? আমি একটু মেজর আরকানা থেকে অবশ্যই দেখবো যে মেজর আরকানা কি বলছে, ওকে? আগামী 3 মাস তোমার সাথে তোমার পার্টনারের সম্পর্ক নিয়ে মেজর আরকানা কি বলছে। এখানে দেখো এমপ্রেসের এনার্জি, ফেমিনিটি, নার্চারিং, ফার্টিলিটি, অ্যাবান্ডেন্স, মাদারহুড, ঠিক আছে? তো তুমি ভীষণ ছটপটে হয়ে গেছো, তুমি পারছো না আর, তুমি অনেকদিন ধরে ওয়েট করে আছো, ঠিক আছে? এবং তোমার মধ্যে কিন্তু মানে তোমার মধ্যে যে ধৈর্য শক্তি সেটা কিন্তু খুব লোপ পাচ্ছে, ঠিক আছে? তুমি আর ধৈর্য ধরে রাখতে পারছো না। হয়তো তুমি ওনাকে সত্যি কথা বলছো, ঠিক আছে? হয়তো তুমি ওনার যে সমস্যাগুলো সেগুলো ওনার চোখে আঙুল দিয়ে দেখাচ্ছ, তাই জন্যই ওনার কাছে তুমি মানে কি বলবো, ওনার কাছে তুমি মানে একটা মানে ওনার চক্ষু শুল হয়ে গেছো, ঠিক আছে? মানে ওনার কাছে তুমি একটা এনিমি হয়ে গেছো, হ্যাঁ? ওনার কাছে তুমি একটা মানে খারাপ লোক হয়ে গেছো, হ্যাঁ? যেহেতু ওনার চোখে আঙুল দিয়ে তুমি বোঝাচ্ছ, সেই রকম মানুষ উনি চায় না। উনি চায় সবসময় যে তুমি ওনার কাছে বারবার আসবে, তুমি মাথা নিচু করে থাকবে, উনি যা বলবে তুমি তাই শুনবে। সেটা তো সম্ভব নয়। তোমার মধ্যে একটা ফেমিনিটি ব্যাপার আছে, তুমি সবসময় প্রোটেস্ট করতে ভালোবাসো, তুমি সবসময় প্রতিবাদ করতে ভালোবাসো, আর তুমি যতবারই ওনাকে প্রতিবাদ করেছো ততবারই কিন্তু উনি তোমার সাথে এরকম সিচুয়েশন ক্রিয়েট করেছে এবং থার্ড পার্টির জন্যই আমি মেইনলি দেখতে পাচ্ছি, ঠিক আছে? হারমিটের যে এনার্জিটা আমি দেখতে পাচ্ছি, ইউনিভার্স তোমাকে যেটা বলছে বারবার, আমি আগেও দেখলাম কার্ডে ফুলের এনার্জি, এখানেও দেখো ইউনিভার্স তোমাকে বলছে উইজডম, সোল সার্চিং, ঠিক আছে? তুমি তোমার লাইফে কিন্তু সোলমেট পাবে। এটা কিন্তু তোমার সোলমেট এনার্জি নয়, এটা তোমার কার্মিক রিলেশনশিপ, ঠিক আছে? এই সম্পর্ক কিন্তু তোমাদের কার্মিক রিলেশনশিপ, স্পিরিচুয়াল এনলাইটমেন্ট, রিসিভিং অর গিভিং গাইডেন্স। এখানে নারদমণি, আমরা জানি নারদমণি যখনই আসে নারায়ণ নারায়ণ বলতে বলতে উনি কিন্তু অবশ্যই বার্তা নিয়ে আসে, ঠিক আছে? হিন্দু ধর্মের গড নারদমণি উনি কিন্তু সবসময় আসে যখন উনি একটা বার্তা নিয়ে আসে, তো উনি এটাই বার্তা নিয়ে আসছে। উনি তোমাকে বলছে যে তুমি তোমার সোলমেটকে খুঁজে পেয়ে যাবে, ঠিক আছে? তুমি তোমার সোলমেট তোমাকে খুঁজছে, তোমার সোলমেটও কিন্তু তোমাকে সার্চ করছে, তুমিও কিন্তু তোমার সোলমেটকে খুব তাড়াতাড়ি পেয়ে যাবে, ঠিক আছে? খুব তাড়াতাড়ি পেয়ে যাবে এবং তোমাকে এই হারমিট যে সিচুয়েশনটা, ঠিক আছে, তোমার ভেতরে যে আপস অ্যান্ড ডাউন সিচুয়েশনটা, তোমার ভেতরে যে এই নেগেটিভিটি চিন্তা ভাবনা, সেগুলো কিন্তু পুরোপুরি চলে যাবে। তুমি তোমার লাইফে উইজডম পাবে, স্পিরিচুয়াল এনলাইটমেন্ট পাবে, ঠিক আছে? একটা আলো রশ্মি তুমি কিন্তু পাবে, ওকে? যারা এখানে পাইল 1 মানে সিলেক্ট করেছো, ওকে? তার সাথে সাথে বটম অফ দ্য ডেকে যেটা আমি দেখতে পাচ্ছি সেটা হচ্ছে রিফ্লেকশন, ইনার কলিং, ইগনোরিং, অ্যাওয়েকনিং, রিবার্থ, অ্যাবসলিউশন। সমস্যার সমাধান হয়ে যাবে এবং 10-10 এনার্জি এবং দ্য ফুলের এনার্জি বারবার কিন্তু এটাকে ইন্ডিকেট করে যে নিউ বিগিনিং। 10-10 মানেই হচ্ছে নিউ বিগিনিং, নতুন সূচনা, রিফ্লেকশন, আলোর প্রতিফলন হবে এবং তোমাকে জাগরিত করবে। তার সাথে সাথে তোমার মনের কথা তুমি শুনতে পারবে, বুঝতে পারবে তুমি কি চাইছো বা তুমি কি চাইছো না। এখন তুমি বুঝতে পারছো না, ঠিক আছে? বাট আগামী 3 মাসের মধ্যে কিন্তু তোমার জীবনে, যেহেতু 3 মাস পরে, 3 মাসের মধ্যে বলবো না, 3 মাস পরে তোমার জীবনে যেই ভালো জিনিসটা হবে সেটাতে তুমি বুঝতে পারবে যে এই রিডিংয়ের সত্যতা কতটা, ওকে? তো রিবার্থ হবে, ওকে? তোমার নতুন করে কিন্তু পুনর্জন্ম, পুনরাবৃত্তি কিন্তু হবে এবং তোমার একটা নিজের সোলের একটা পুনর্জন্ম হবে। এবং ম্যাজিশিয়ানের এনার্জি বারবার বলছে ম্যানিফেস্টেশন, যেহেতু স্টারের কার্ডও এসেছিল, নতুন করে সম্পর্ক শুরু, 1 থেকে আবার শুরু হবে, ঠিক আছে? 1 থেকে আবার তোমাদের লাইফটা এখানে কিন্তু শুরু হবে, যারা এখানে পাইল 1 দেখছো, ওকে? তো এই যে মানুষটা, এই মানুষটার সাথে তুমি যে রয়েছো, এই মানুষটার এনার্জি থেকে তোমাকে কিন্তু বেরাতে হবে, ঠিক আছে? এই মানুষটার এনার্জি থেকে তোমায় কিন্তু বেরাতে হবে। এই মানুষটা থেকে তুমি আর কিছু পাবে না, ঠিক
আছে, কারণ এই মানুষটা পুরোপুরি তোমার আন্ডারের বাইরে চলে গেছে, ঠিক আছে, তোমার হাতের বাইরে চলে গেছে। এই মানুষটা থেকে তুমি আর কিছু পাবে না এই অপবাদ অপমান ছাড়া। তো এই 3 মাস, এই গোটা 3 মাসও কিন্তু উনি তোমার সাথে খুব খারাপ বিহেভিয়ার করবে, আরো অনেক কিছু তোমাকে দেখাবে, ঠিক আছে। হয়তো তুমি যেটা ডিজার্ভ করো না, তুমি কখনো আশাও করোনি যে উনি তোমাকে এই রকম জিনিস দেখাতে পারে, ঠিক আছে। আরো অনেক কিছু বার্তা তুমি পাবে, এবং ইউনিভার্স কিন্তু তোমাকে বারবার জানান দিচ্ছে এই মানুষটা কিন্তু তোমার জন্য নয়, এটা কার্মিক সম্পর্ক। এখান থেকে তোমাকে বেরিয়ে গিয়ে তোমাকে সোলমেট খুঁজে নিতে হবে, এবং যে সোলমেট তোমাকে খুঁজতে হবে না, যে সোলমেট সে দেখবে ঠিক মেঘের মতন, ঠিক আছে, মেঘ সরে গেলে ঠিক সে তোমার সামনে ঠিক চলে আসবে। ওকে, তো তোমাকে কিন্তু খুঁজতে হবে না, ভগবানই কিন্তু তার জন্য তোমাকে জড়ি বানিয়ে রেখেই দিয়েছে। ওকে, আমি এখান থেকে একটুখানি মুন গাইডেন্স দেখবো, দেখি মুন তোমাদেরকে কি বলছে, ঠিক আছে। এখানে দেখি একটু মুন, দেখি তোমাদেরকে কি গাইডেন্স দিচ্ছে। ওকে, চলো, যারা এখানে পাইল 1 সিলেক্ট করেছো, মুন গাইডেন্স দেখবো। মুন তোমাদেরকে বলছে ইউর ড্রিম নিড আ প্র্যাকটিক্যাল প্ল্যান, ঠিক আছে। তোমার স্বপ্ন কিন্তু এবার সত্যি হতে চলেছে। ফুল মুন টরাসের এনার্জি, বৃষ রাশির মানুষের এনার্জি আমি দেখতে পাচ্ছি, তার সাথে সাথে ইটস টাইম টু টেক অ্যাকশন, ঠিক আছে। এই টাইমটাই হচ্ছে অ্যাকশন নেওয়ার সময়। কনফিডেন্স ইজ ইউর কি টু সাকসেস, ঠিক আছে। তো তোমার কনফিডেন্সই কিন্তু তোমার লাইফে একটা সাকসেসের জায়গা নিয়ে যাবে। দুটো কার্ড এখানে আছে, ওয়াও, ইউনিভার্সের দুটো বার্তা এখানে আছে, দ্য এনার্জি গেইনিং মোমেন্টাম, ঠিক আছে। তোমার একটা এনার্জি কিন্তু গেইন হচ্ছে, তোমার পজিটিভ এনার্জি তোমার কিন্তু আস্তে আস্তে গেইন হবে। ওকে, এবং সেখান থেকেই কিন্তু তুমি নতুন কিছু তৈরি করতে পারবে, নতুন জায়গায় তুমি যেতে পারবে, এবং তোমার নতুন করে আবার একটা লাইফ শুরু হবে, ঠিক আছে। তো চলো, এই হলো পাইল 1-এর রিডিং। কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে জানাবে। আমার সেকেন্ড ইউটিউব চ্যানেল বংফিল ট্যারোট 1111 এনার্জি শর্টস, এই চ্যানেলটাকে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবে না, কারণ এই চ্যানেলে কিন্তু আমি শর্টস আপলোড করি, সেটা তোমাদের জন্য ভীষণভাবে উপকৃত হবে, ঠিক আছে। একটা আমার রিডিংয়ের চ্যানেল আছে নর্মাল, যেটা আমি এখানে করি এই রিডিংয়ে, ঠিক আছে, বড় চ্যানেল। তো এটার পরেও কিন্তু আরেকটি চ্যানেল আমার রয়েছে বংফিল ট্যারোট 1111 এনার্জি শর্টস, ওই চ্যানেলে আমি শুধুমাত্র শর্টস আপলোড করি। তো যারা শর্টসে দেখতে খুব ভালোবাসো তারা কিন্তু অবশ্যই এই চ্যানেলটাকে ভিজিট করো এবং সাবস্ক্রাইব করে রেখো। যে কোনো রিডিংয়ের ডেসক্রিপশানে গেলেই তুমি তোমরা আমার যেই রিডিংয়ের যে লিঙ্কটা, চ্যানেলের যে লিঙ্কটা, সেটা তোমরা কিন্তু পেয়ে যাবে। ওকে, বা আমার কমিউনিটি পোস্টটা তোমরা ট্যাপ করো, একটু কমিউনিটি পোস্টটা তোমরা দেখো, ওখানে আমি কিন্তু লিঙ্ক দিয়ে রেখে দিয়েছি অলরেডি, ওখানে গেলেও কিন্তু আমার সেকেন্ড চ্যানেলের লিঙ্কটা তোমরা পেয়ে যাবে। চলো, এবার দেখবো পাইল 2-এর রিডিংটা। যারা 2, 4, 6, 8, 10, 12, 14, 16, 18, 20, 22, 24, 26, 28, 30 যাদের ইংরেজি যাদের জন্ম তারিখ, রিডিংটা কিন্তু তোমাদের জন্য। রিডিংয়ে থাম্বনেইলে তোমরা দেখেছো রিডিংটা কি নিয়ে হবে, একবার বলে দিই যে আগামী 3 মাস তোমার সাথে তোমার পার্টনারের সম্পর্ক কেমন থাকবে। ওকে, এবং তোমাদের জীবনে কি ভালো হবে সেটাও কিন্তু এই রিডিংয়ের থ্রুই দেখছি। তো চলো স্টার্ট করে দিচ্ছি। যারা এখানে পাইল 2 সিলেক্ট করেছো, রিডিংটা তোমাদের জন্য। ওকে, টাইমলেস রিডিং, যখনই কিন্তু তোমরা রিডিংটা দেখবে তখনই কিন্তু তোমাদের সাথে রেজোনেট হতে স্টার্ট করে দেবে। ছেলে মেয়ে উভয় দেখতে পারো। ওকে, এবং রিডিংটা তোমরা সবাই দেখতে পারো। ওকে, ইচ অ্যান্ড এভরি ওয়ান পার্সন তোমরা কিন্তু রিডিংটা দেখতে পারো, এবং 18 বছরের বেশি মানুষরাই তোমরা কিন্তু রিডিংটাকে দেখবে। ওকে, তো চলো স্টার্ট করে দিচ্ছি। এটা কিন্তু জেনারেল রিডিং, পার্সোনাল রিডিং কিন্তু নয়, তাই যতটুকু রেজোনেট করবে ততটুকুই তোমাদের, বাকিটা ঝেড়ে ফেলে দেবে। পার্সোনাল রিডিংয়ের জন্য স্ক্রিনে দেখো যে নাম্বারটা যাচ্ছে, সেই নাম্বারে গিয়ে তোমরা পার্সোনাল রিডিংয়ের জন্য বুকিং করতে পারো। ওকে, তো চলো স্টার্ট করে দিচ্ছি। যে যারা দেখতে চাইছো যে ইংরেজি জন্ম তারিখ অনুযায়ী আগামী 3 মাস তোমার সাথে তোমার পার্টনারের সম্পর্ক কেমন থাকবে, ঠিক আছে, একটু পজিটিভ মাইন্ডসেট নিয়ে তোমরা রিডিংটা দেখবে। ওকে, পজিটিভ থিঙ্কিং নিয়ে, পজিটিভ মাইন্ডসেট নিয়ে, পজিটিভ চিন্তা ভাবনা নিয়ে তোমরা কিন্তু রিডিংটা দেখবে, যারা এখানে পাইল 2 সিলেক্ট করেছো, ঠিক আছে। চলো স্টার্ট করে দিচ্ছি। একটু পজিটিভ চিন্তা ভাবনা নিয়ে তোমরা কিন্তু রিডিংটা দেখবে যে আগামী 3 মাস তোমার সাথে তোমার পার্টনারের সম্পর্ক কেমন থাকবে, ঠিক আছে। চলো আচ্ছা, 8 of Cups, the Star, আচ্ছা, Knight of Cup, আচ্ছা, 4 of Wands। ওকে, এই কার্ডগুলো এমনি পড়লো, কার্ডগুলো নেব না। 4 of Wands, আচ্ছা,
আচ্ছা, 2 of cups, wow, 2 of cups, wow. আচ্ছা, wow, 7 of hands, ওকে ওকে ওকে। 6টা কার্ড নিয়েছি, ঠিক আছে। বটম অফ দ্য ডেক এস অফ পেন্টিকলস, ওকে। তার নিচে 10 of cups, 2টো কার্ড নিলাম, ঠিক আছে। 6টা কার্ড আর পাশে 2টো কার্ড নিলাম এক্সট্রা। আচ্ছা, ওকে। তো প্রথমে যেটা বলছি সেটা হচ্ছে এগেন 8, ঠিক আছে। সম্পর্কের মধ্যে স্ট্রাগল, সম্পর্কের মধ্যে ওয়েটিং, সম্পর্কের মধ্যে ভালোবাসা, সম্পর্কের মধ্যে নতুন করে তৈরি করা, সম্পর্কের মধ্যে ক্ষমা চাওয়া, সম্পর্কের মধ্যে কি বলবো, দুজনেই কষ্ট পাওয়া, দুজনেরই দুজনকে চাওয়া, কষ্ট পাওয়া, দুটোই কিন্তু খুব বেশি ইম্পর্টেন্ট হয়ে দাঁড়িয়েছে, ঠিক আছে। এখানে যারা পাইল টু রিডিং দেখছো তারা কিন্তু ভীষণ মানে মানে কি বলবো, না মানুষকে অপমান করো, না মানুষের অপমান মেনে নিতে পারো, এরকম টাইপের মানুষ তোমরা এখানে রিডিংটা দেখছো, ওকে। এবং তোমরা ভীষণভাবে ঠোঁট কাটা মানুষ বলতে গেলে মানে তোমাদের মুখে যেটা আসে তোমরা কিন্তু সেটাই বলে দাও, এবং তোমাদের মনের মধ্যে কিন্তু কোনো প্যাঁচ নেই যে মানে আমরা ওয়েট করব যে কাউকে কিছু বলছি সে কি ভাববে, এইরকম টাইপের তোমাদের কিন্তু জিনিসটা কিন্তু নয়। এবং মানুষ কিন্তু তোমাদেরকে, অনেক মানুষ আছে যারা তোমাদের সাথে শত্রুতা করে ফেলে, তোমরা মানুষ মানে তোমাদেরকে বুঝতে পারে না, ঠিক আছে। বাট তোমরা সবসময় চাও যে যেটা সত্যি সেটাই তোমরা বলতে, ঠিক আছে। এখানে ভীষণ সত্যি মানুষকে, সত্য মানুষকে আমি দেখতে পাচ্ছি, এবং ভীষণ জেনুইন মানুষকে আমি এখানে দেখতে পাচ্ছি যারা পাইল 2 সিলেক্ট করেছো। এখানে না তোমরা ভীষণ লয়ালিটি পছন্দ করো, মানে তুমি চাও যে আমি লয়াল, তুমি আমার সাথে ওরকমই থাকো, ঠিক আছে। তোমার যদি মনে হয় আমি চিট করছি আমাকে এসে বলো, তোমরা চাও যে তোমরা এখানে আমাকে এসে বলো, ঠিক আছে। আমাকে এসে বলো, আমাকে বলো যে তোমরা আমার দোষটা কোথায়, ঠিক আছে। তোমরা এইরকমই টাইপের, ওকে। তোমরা চাও না যে আমার পেছনে আমাকে কেউ কিছু নিয়ে বলুক, তুমি চাও সবসময় আমার সামনে দাঁড়িয়ে আমার খারাপগুলো যেন আমার চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয়, এইরকম টাইপের তোমরা মানুষ, ঠিক আছে। এবং এইরকম টাইপের মানুষই তোমরা পছন্দ করো, ওকে। এবং তোমরা বহুদিন ধরে তোমরা একটা সম্পর্কের মধ্যে আছো, ঠিক আছে। বহুদিন ধরে সম্পর্কের মধ্যে আছো, এবং এই সম্পর্কটার মধ্যে কিন্তু তোমরা শুধুমাত্র লয়ালিটি ছাড়া আর কিছু চাও না, ঠিক আছে। এই সম্পর্কটার মধ্যে তোমরা শুধু লয়ালিটি ছাড়া আর কিছু চাও না, এবং এই সম্পর্কটার মধ্যে তোমরা মানে তোমাদের কাছে এমন একটা ব্যাপার যে খুব স্ট্রেট ফরওয়ার্ড, তুই থাকলে থাক ভাই, না হলে তুই চলে যা, তুই থাকলে থাক, না হলে চলে যা, আমার কোনো সমস্যা নেই, আমি চোখের জলও ফেলবো না। এবং তোমরা চোখের জল তোমাদের হুট করে পড়েও না, ঠিক আছে। তোমরা খুব মানে খুব কাছ থেকে তোমরা জীবনটাকে দেখেছো, এবং তোমরা জীবনের প্রত্যেকটা মুহূর্তকে খুব কাছ থেকে বুঝেছো, কষ্ট কি জিনিস তোমরা সেটা ফিল করেছো, ছোট থেকেই অনেক স্ট্রাগল করে তোমরা বড় হয়েছো এবং বুঝতে পেরেছো, ঠিক আছে। বুঝতে পেরেছো তোমরা মানুষকে জোর করতে পছন্দ করো না, ঠিক আছে। এবং এই মুহূর্তে দাঁড়িয়ে তোমাদের কাছে একটাই জিনিস আছে, তুমি এখানে এই মুহূর্তে দাঁড়িয়ে যারা রিডিংটা দেখছো তারা প্রকৃত অর্থে কিন্তু একা আছো, ঠিক আছে। মানে সম্পর্ক বহুদিন যাবত নেই, ঠিক আছে। এবং এই সম্পর্কের মধ্যে বহুদিন যাবত নেই হলেও কিন্তু তোমাদের মধ্যে একটা ওয়েটিং এনার্জি আছে। ওয়েটিং এনার্জিটা কেমন আছে? ওয়েটিং এনার্জিটা এইরকমই আছে যে আমি আর কারোর সাথে সম্পর্কের মধ্যে জড়াবো না, এবং আমি আর কারোর সাথে সম্পর্কটাকে ওরমভাবে মানে মন থেকে নেব না, ঠিক আছে। যদি কেউ আমাকে বলে যে আমি তোমার সাথে থাকতে চাই, আমি তোমার সাথে লয়ালিটি থাকতে চাই, তাহলে অলওয়েজ ওয়েলকাম। কেউ যদি বলে না যে না আমি টাইম পাস করছি, তাহলে আমি সেখানে নেই বাবা, আমি সেই রাস্তাতেই নেই। এইরকম টাইপের মানুষ তোমরা এখানে রিডিং দেখছো, ঠিক আছে। এবং তোমাদের এই মুহূর্তে দাঁড়িয়ে তোমাদের সিচুয়েশনটা যেটা চলছে, তোমরা মানে মেমোরিজগুলো ভীষণ ড্রেন আউট করে দিয়েছো, ঠিক আছে। মানে নিজেদের যে মেমোরিজটা যেটা ছিল, ঠিক আছে, সেই মেমোরিজটাকে তোমরা ড্রেন আউট করে দিয়েছো। কিন্তু তোমরা যেই সম্পর্কের মধ্যে এখনো মানে তুমি যে সম্পর্কের মধ্যে ছিলে, ঠিক আছে, সেই সম্পর্কে যেই মানে মুভ অনটা তোমাদের মধ্যে কিন্তু এখনো হয়নি, ঠিক আছে। তুমি কিন্তু মুভ অন এখনো করোনি। তোমার কাছে একটাই ব্যাপার যে চলে গেছে, যে সে যদি আমার জীবনে ফিরে আসে তাহলে সেটা আমার ভাগ্য, ঠিক আছে। সে যদি না আসে তাহলে আমি সারা জীবন একাই থাকবো, এইরকম টাইপেরই মানুষ। এবং তোমরা অনেক দিন যাবো তোমরা সিঙ্গেলই আছো, তোমরা সম্পর্কের মধ্যে যেতে চাও না, এবং তোমরা অন্য কাউকে প্রপোজও করতে চাও না, ঠিক আছে। এবং তোমাদের মধ্যে কিন্তু একটা ম্যানিফেস্টেশন পাওয়ার যেটা আমি দেখতে পাচ্ছি সেটা কিন্তু ভীষণভাবে হাই,
ঠিক আছে, মানে তোমরা ইউনিভার্সের কাছে যখন ম্যানিফেস্ট করো সেটাও কিন্তু ভীষণ দিলসে করো, ভীষণ মন দিয়ে করো, ঠিক আছে। মানে তোমাদের ম্যানিফেস্টেশনের মধ্যে মানে কি বলবো, তোমাদের ম্যানিফেস্টের মধ্যে জল মেশানো নেই, ঠিক আছে। তোমাদের ম্যানিফেস্টেশনটা ভীষণ খাঁটি, ঠিক আছে, ভীষণ অরিজিনাল। হ্যাঁ, তো যেটা তোমরা ম্যানিফেস্ট করো, যে ম্যানিফেস্টেশন তোমরা করছো, সেটা যে কোনো একটা সাবজেক্ট নিয়ে বা একটা বিষয় নিয়ে তোমরা কিন্তু ইউনিভার্সের কাছে ম্যানিফেস্ট করো। ওকে, যেই মানুষটার সাথে তোমার সম্পর্ক শেষ হয়ে গেছে, তার মেমোরিজগুলোকে তুমি বা তার দেওয়া জিনিসগুলোকে তুমি ড্রেন আউট করে দিয়েছো, এবং তুমি নিজের লাইফে নিজে একাই কিন্তু এই টাইমে তুমি এগাচ্ছ, ঠিক আছে। তোমার জীবনে স্ট্রাগল বলবো না, বাট তোমার জীবনে ভালো হোক বা খারাপ হোক, তুমি এখন কিন্তু একাই আছো, ঠিক আছে, একাই আছো। বাট তুমি ম্যানিফেস্ট করছো, তুমি কোনটা ম্যানিফেস্ট করছো, যেটা তোমার জীবন থেকে চলে গেছে, ঠিক আছে, যেটা তোমাকে ছেড়ে দিয়েছে, এবং যে মানুষটা তোমাকে ছেড়ে চলে গেছে সে কিন্তু তার মজবুরির জন্য ছেড়ে তোমাকে গেছে, সেটা তুমি ভালো করে জানো, ঠিক আছে। সে কিন্তু অন্য কোনো থার্ড পার্টির জন্য সে তোমাকে ছেড়ে যায়নি। তার হয়তো আর্থিক কোনো সমস্যা বা তার চাকরি বাকরিতে কোনো সমস্যা, সে তোমাকে সেই জায়গাটা দিতে পারেনি। ওকে, বাট তুমি ইউনিভার্সের কাছে ম্যানিফেস্ট করেছো সবসময় যে সে যেন অলওয়েজ ভালো থাকে, সে যেন তার মনের সব ইচ্ছাগুলো যেন তার পূরণ হয়, এবং তোমার যেই মনের ইচ্ছাটা, মানে তোমার যেই ইউনিভার্সের কাছে তার প্রতি যে উইশটা, সেটা কিন্তু ইউনিভার্সের ভীষণ ভালো লেগেছে, ভগবানের ভীষণভাবে ভালো লেগেছে। তাই ভগবান তোমাকে বলছে যে তোমার জীবন থেকে যেই মানুষটা চলে গেছে, যেই মানুষটা তোমার সাথে সম্পর্ক রাখতে পারেনি, সেই মানুষটা আবার তোমার সাথে সম্পর্ক রাখতে চলেছে। এখানে 4 of Wands যেটা ইন্ডিকেশন, যেটা বলছে তোমার লাইফে খুব তাড়াতাড়ি 3 মাস 4 মাসের মধ্যে খুব তাড়াতাড়ি তোমার জীবনে কিন্তু একটা সেলিব্রেশন আসতে চলেছে, এবং এই সেলিব্রেশনটা কিন্তু একসঙ্গে থাকার সেলিব্রেশন। এই সেলিব্রেশনটা কিন্তু সম্পর্কটাকে আবার নতুন করে গড়ে তোলার সেলিব্রেশন, কারণ এই মানুষটা কিন্তু অ্যাকচুয়ালি তোমার সোলমেট মানুষ, ঠিক আছে। তাই সোলমেট যে আছে সে তো কপালেই থাকবে, সে সারা জীবন কপালেই থাকবে, এবং সে এই সম্পর্কটা আবার শুরু করতে চাইছে। সে চাইছে যে আমি তোমাকে ছেড়ে চলে গেছিলাম, আমি আবার তোমার জীবনে ফিরে আসছি, এবং তুমিও চাও সে আসলে তুমি তাকে অ্যাকসেপ্ট করে নেবে, ঠিক আছে। এবং আগামী 3-4 মাসের মধ্যেই কিন্তু সেই মানুষটা তোমার জীবনে আসছে, এবং একটা লাভ প্রপোজাল নিয়ে আসছে, এবং লাভ প্রপোজালটা একটা বিয়ের প্রপোজাল মতো নিয়ে আসছে। এবং এই সম্পর্কটা না একটা চাইল্ডহুড সম্পর্ক, ঠিক আছে। এই সম্পর্কটা কিন্তু আজকের সম্পর্ক না, একটা ছোটোবেলার সম্পর্ক, ঠিক আছে। তাই এই সম্পর্কের মধ্যে প্রচুর বিশ্বাস আছে, ঠিক আছে। এই সম্পর্কের মধ্যে ভীষণ ট্রাস্ট আছে, ওকে, দুজনের প্রতি ভীষণ ভরসা আছে, ওকে। এবং এই ভরসাটা কিন্তু তোমার পার্টনার ভীষণভাবে রেখেছে, এবং তোমার পার্টনার তোমার সাথে কমিউনিকেট করার চেষ্টা করছে। তোমার পার্টনার তোমার সঙ্গে খুব তাড়াতাড়ি যোগাযোগ করবে। হ্যাঁ, 7 নাম্বারটা খুব ইম্পর্টেন্ট আমি দেখতে পাচ্ছি। 7 সপ্তাহ হতে পারে, 7 ডেজও হতে পারে, ঠিক আছে। তোমার পার্টনার তোমাকে কন্ট্যাক্ট করবে, তোমাকে মেসেজ করবে, ওকে, এবং সম্পর্কটা রাখার জন্য তোমাকে বলবে, ওকে। উনি সম্পর্কটা অ্যাকচুয়ালি রাখতে চাইছে। তাই আগামী 3 মাসের মধ্যে বুঝতেই পারছো তোমার সাথে তোমার পার্টনারের সম্পর্কটা কোন লেভেলে এবং কোন জায়গায়, কোন পরিস্থিতির মধ্যে যেতে চলেছে, ঠিক আছে। উনি একদম পর্যন্ত ঠিক করে নিয়েছে এই সম্পর্কের মধ্যে, মানে উনি থাকবে, ঠিক আছে। এই সম্পর্কের মধ্যে উনি থাকবে, এবং তুমি এখানে যারা রয়েছো না, যারা পাইল 2 যারা রিডিং দেখছো, তারা না অনেকে ম্যারিডও আছো, এবং তোমরা লাভ ম্যারেজ করেই কিন্তু বিয়ে করেছো, ঠিক আছে। এবং তুমি যে মানুষটাকে বিয়ে করেছো সেই মানুষটা পুরো সোলমেট, ঠিক আছে, পুরো সোলমেট, ঠিক আছে। মানে হি ইজ আ কিং অ্যান্ড ইউ আর দ্য কুইন, ঠিক আছে। পুরো কিং অ্যান্ড কুইনের কম্বিনেশন, হ্যাঁ, ভীষণ কিং আর কুইনের কম্বিনেশন। এই মানুষটা তোমার জন্যই তৈরি হয়েছে, তোমার জন্যই উনি পৃথিবীতে জন্ম নিয়েছে, এবং তুমিও ওই মানুষটার জন্যই পৃথিবীতে জন্ম নিয়েছো। এবং তোমাদের সম্পর্কের মধ্যে এই আগামী 3 মাস, ঠিক আছে, আগামী 3 মাস, এই মানে আজ থেকে শুরু করে আগামী 3 মাস আমাদের সম্পর্কের মধ্যে কিন্তু আরও বেশি মানে কি বলবো, আরও বেশি পজিটিভিটির দিক ওপেন আপ হবে, এবং উনি কিন্তু প্রচুর হেল্প তোমাকে করবে, ঠিক আছে। তোমার লাইফটা যাতে, এবং তোমার কেরিয়ার লাইফটা যাতে গ্রো হয়, তার জন্য কিন্তু উনি প্রচুর হেল্প তোমাকে করবে। তোমাদের বাড়ি, তোমার সাংসারিক জীবনে বা তোমার লাভ লাইফে বা তোমার ম্যারেজ লাইফে কিন্তু কোনো গুড নিউজও কিন্তু আসতে পারে, ঠিক আছে, কোনো গুড নিউজও আসতে পারে। এবং যারা এখানে পাইল 2 রিডিংটা যারা দেখছো, তোমার সাথে তোমার ভালোবাসার মানুষের সঙ্গে মানে কি বলবো, তোমাদের কিন্তু সন্তানও আসার যোগ আছে, ঠিক আছে, তোমাদের কিন্তু সন্তানও হতে পারে, ঠিক আছে। এখানে কিন্তু ভীষণভাবে একটা পজিটিভ রেজাল্ট দেখতে পাচ্ছি, ঠিক আছে, একটা পজিটিভ রেজাল্ট দেখতে পাচ্ছি, এবং সেলিব্রেশন দেখতে পাচ্ছি, আনন্দমুখর টাইম এখানে কিন্তু আমি দেখতে পাচ্ছি। যারা
এখানে পাইল 2 সিলেক্ট করেছো, ঠিক আছে, পাইল 2 সিলেক্ট করেছো। 7 নাম্বারটা খুব ইম্পর্টেন্ট, হ্যাঁ, কারণ এখানে 16 আছে, 6 রাখে 7, ঠিক আছে, এই নাম্বারগুলো কিন্তু অনেক বেশি এখানে ইম্পর্টেন্ট। এবং 3 নাম্বার এখানে রয়েছে, জুপিটারের নাম্বার এখানে রয়েছে, তো খুব ভালো, খুব ভালো, ওকে, খুব ভালো একটা টাইম তোমার জীবনে কিন্তু আসছে যারা এখানে পাইল 2 সিলেক্ট করেছো। হ্যাঁ, পাইল 2 জীবনে আগামী 3 মাসে তোমাদের সম্পর্ক কিন্তু আরও বেশি তৈরি হবে, ঠিক আছে, মানে একটা লাভার্স এনার্জি আমি এখানে কিন্তু দেখতে পাচ্ছি যারা পাইল 2 সিলেক্ট করেছো, ঠিক আছে। তো চলো এখান থেকে আমি একটু মেজর আরকানা স্বরূপ দেখবো যে মেজর আরকানা থেকে ইউনিভার্স তোমাদেরকে কি বলছে, ওকে, আর কি বলছে দেখবো মেজর আরকানা স্বরূপ। পাইল 2 এর তো আর কিছু বলার নেই, কেন পাইল 2 জীবনে খুবই ভালো হচ্ছে আগামী 3 মাস, তোমার পার্টনারের সাথে সম্পর্ক আরও ভালো দিকে যাচ্ছে। দ্য ওয়ার্ল্ড এনার্জি, ফুলফিলমেন্ট, হারমোনি, কমপ্লিকেশন, ইন্টিগ্রেশন অ্যান্ড ট্রাভেল, ইউনিটি, ঠিক আছে, ওয়ার্ল্ড এনার্জি, ঠিক আছে, বিগ সাকসেস, বিগ হ্যাপিনেস, ঠিক আছে, এবং তার সাথে সাথে ফুলফিলমেন্ট, মনের ইচ্ছা, মানে এইটুকুই খালি বাকি ছিল হয়তো, এই যে বললাম যে মা বাবা হওয়ার যোগ, এইটুকুই হয়তো বাকি ছিল, এটা হয়ে গেলে তোমাদের পুরো লাইফটা ভরে যাবে, ঠিক আছে। তো এই ভরার সময়টাই কিন্তু এখন হতে চলেছে। এখানে ডেভিলের এনার্জি আমি এখানে দেখতে পাচ্ছি। তোমরা অনেক নেগেটিভ চিন্তা ভাবনা করো, ঠিক আছে, নেগেটিভ চিন্তা ভাবনা করো নিজের লাইফ নিয়ে, তো নেগেটিভ চিন্তা ভাবনা করলে চলবে না, সবসময় পজিটিভ থাকতে হবে যারা এখানে পাইল 2 সিলেক্ট করেছে। এবং হাই প্রিস্টেসের এনার্জি মানে হচ্ছে বিগ ইয়েস, সব দিক থেকেই তোমাদের মনটাকে কিন্তু একটা এই যে ডিভাইন ফেমিনিন মানে ঠিক এইরকম, ঠিক আছে, হিল থাকতে হবে, সব দিক দিয়ে কিন্তু নিজেকে হিলিং এনার্জির মধ্যে রাখতে হবে। এবং তার সাথে সাথে পার্বতীর এনার্জি যেটা বলছে সেটা হচ্ছে ইনার ভয়েস, ওকে, ভেতর থেকে তোমাকে হয়তো কিছু জানান দেবে, ঠিক আছে, ভেতর থেকে তোমাকে হয়তো ইউনিভার্স কিছু জানান দেবে এবং জানান দিচ্ছেও, ওকে, জানান দিচ্ছেও যে তোমার জীবনে এই দিকগুলো ওপেন হচ্ছে, এইটা ভালো হচ্ছে। এবং কার্ড স্বরূপও তোমরা জানতে পারছো যে আগামী 3 মাস তোমার সাথে তোমার পার্টনারের সম্পর্কের মধ্যে কতটা ভালো হচ্ছে, কতটা ভালো দিক আসছে, ওকে। তো চলো একটু মুন গাইডেন্স থেকে দেখবো যে মুন দেখি তোমাদেরকে কি বলছে যে আগামী 3 মাস তোমার সাথে তোমার পার্টনারের সম্পর্ক কেমন থাকবে এটা নিয়ে, ঠিক আছে। চলো, এবং তোমাদের জীবনে চারিদিক দিয়ে গ্রো হচ্ছে, ঠিক আছে, তুমি নতুন কিছু ওপেন করতে পারো, নতুন বিজনেস ওপেন করতে পারো, এবং তোমার পার্টনার তোমাকে কিন্তু প্রচুর হেল্প করবে, ঠিক আছে, সেক্ষেত্রে তোমার পার্টনারও কিন্তু তোমাকে প্রচুর হেল্প করবে। এখানে জেমিনাইয়ের কার্ড আছে, দ্য অ্যান্সার ইউ নিড আর কামিং, তুমি যেই কোয়েশ্চেনটা এতক্ষণ ধরে করছো মনে মনে, সেই কোয়েশ্চেনের অ্যান্সার বিগ ইয়েস, ঠিক আছে, হোল্ড ইউর ভিশন, তুমি তোমার লক্ষ্যটাকে সঠিক রাখো, ঠিক আছে, ফিক্সড মুন, ঠিক আছে, ফিক্স করে রাখো, তুমি তোমার লক্ষ্যটাকে একদম সঠিক রাখো। এবং তার সাথে সাথে যেটা দেখবো সেটা হচ্ছে বি বোল্ড, একদম মেক দ্য ফার্স্ট মুভ, মানে এই কার্ডটা এর পাশেই ছিল, দেখো আবার সোয়াপ করলাম আমার এলো, ঠিক আছে, মানে পাশাপাশিই রয়েছে, তো নিজেকে তৈরি করো, ঠিক আছে, এবং মুভমেন্ট নাও, ওকে, মুভমেন্ট নাও, ওকে, তোমার জীবনে এইভাবেই কিন্তু ভালো হবে এবং ভালো হচ্ছে, ঠিক আছে, যারা এখানে পাইল 2 সিলেক্ট করেছো। তো পাইল 2 আর বেশি কার্ড দেখলাম না, ঠিক আছে, পাইল 2 আর বেশি কার্ড দেখলাম না, পাইল 2 আর বেশি কার্ড দেখারও দরকার নেই, ঠিক আছে, কারণ আমি চাই না কোনো কার্ড রিভার্সে আসুক, সব কার্ডগুলো এখানে 11 এক্ষুনি এনার্জি দেখতে পারলাম, এক্ষুনি জাস্ট 11 এনার্জি দেখতে পারলাম, এটাই বলছিলাম যে তোমাদের সবগুলো কার্ডগুলো ভীষণ সোলমেট কার্ড, ঠিক আছে, ভীষণ সোলমেট ভাইবস এনে দেয়, তো সেটাই এক্ষুনি 11 দেখলাম। তো চলো এই হলো আজকের রিডিংটা, কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে জানাবে, তোমাদের নিজস্ব ইষ্ট দেবতার নাম নিয়ে। আর আমার সেকেন্ড ইউটিউব চ্যানেল বংফিল ট্যারোট 11 এনার্জি শর্টস, এই চ্যানেলটাকে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবে না, কারণ আমার যত শর্টস ওই চ্যানেলেই কিন্তু পোস্ট হয়, হ্যাঁ, তো তোমরা যত সাবস্ক্রাইব করবে তত আমার সাবস্ক্রাইবারটা বাড়বে এবং আমি বেশি বেশি আরও শর্টস দিতে পারবো, ঠিক আছে। তো তার সাথে সাথে আমি এখানে যেটা বলছি সেটা হচ্ছে যে আমার যেই কমিউনিটি পোস্টটা আছে ওটা তোমরা রেগুলার চেক করবে, ওখানে কিন্তু আমি একটা করে আপডেট দিই, আমি কখন লাইভে আসছি কখন লাইভে আসছি না, এবং ওখানে কিন্তু আমার সেকেন্ড চ্যানেলের লিঙ্কটাও দেওয়া আছে, ওখানে গিয়ে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবে না যারা আমার রিডিংটা দেখো, ঠিক আছে। চলো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হবে নেক্সট রিডিংয়ে, নমস্কার।